আজকে ডেলি ব্রেডে আপনাদের সকলকে স্বাগত। আজকের বচন হলো, আজকের বাক্য হলো মার্ক লিখিত সুসমাচারের 11 নম্বর অধ্যায়ের 15 থেকে 18। পরে তাহারা জেরুজালেমে আসিলেন, আর তিনি অর্থাৎ প্রভু যীশু ধর্মধামের মধ্যে গিয়া যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল তাহাদিগকে বাহির করিয়া দিতে লাগিলেন, এবং পোর্দারদের মেজ ও যাহারা কপত বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন, আর ধর্মধামের মধ্যে দিয়া কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়াছ। এ কথা শুনিয়া প্রধান যাজক ও অধ্যাপকেরা কিরূপে তাহাকে বিনষ্ট করিবে তাহার চেষ্টা করিতে লাগিল, কেননা তাহারা তাহাকে ভয় করিত, কারণ তাহার উপদেশে সমস্ত লোক চমৎকৃত হইয়াছিল, আর সন্ধ্যা হইলে তাহারা নগরে বাহিরে যাইতেন। তো আমি দেখছি এখানে যেটা পড়া শুরু করলাম, সেখানে লেখা আছে জেরুজালেমে প্রভু যীশু এলেন এবং ধর্মধামে প্রবেশ করলেন। সিনাগগ মানে মন্দির, ওখানকার ইহুদিদের মন্দির, সেখানে প্রবেশ করলেন। এবং সেখানে প্রবেশ করে উনি কি দেখতে পেলেন, যে সেখানে কেনা বেচা হচ্ছে। কি কেনা বেচা হচ্ছে? যে বলির জন্য যে উৎসর্গ করা হতো যেসব অ্যানিমেলস, তাদেরকে উঁচু দরে কেনা বেচা চলছে। সঙ্গে সঙ্গে অনেক কিছুর বিজনেস সে সময় হতো, এবং সেগুলো সমস্ত ওই স্থানের মধ্যে হচ্ছিল। এবং তখন উনি দেখে খুব বিরক্ত হলেন। আমরা যদি বাইবেল ভালো করে দেখি, খুব কম জায়গায় প্রভু যীশু প্রচণ্ড রেগে গেছেন। এখানে কিন্তু প্রভু যীশু প্রচণ্ড রেগে যান, এবং রেগে গিয়ে উনি পোদ্দারদের মেজ এবং যাহারা কপত বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। এবং উনি যখন দেখলেন যে মন্দিরের পরিসরে শুধুমাত্র কেনা বেচাই হচ্ছে, মানুষের মন বিজনেস করতে ব্যস্ত, তখন উনি সেখানকার সব কিছুকে নষ্ট করে দিলেন, উল্টে দিলেন। উনি বিদ্রোহ ঘোষণা করলেন। তো আজও আমরা অনেক সময় দেখি অনেক চার্চে তেল বিক্রি হচ্ছে, অনেকে টাকার বিনিময়ে এরকম বিক্রি এমন করছে যে এই তেলটা যদি গিয়ে অ্যানোয়েন্টেড অয়েল, এটা গিয়ে যদি রোগীর মাথায় লাগানো যায়, সে সুস্থ হয়ে যাবে। এই ধরনের বিজনেস বা এমন এমন জিনিস বিক্রি করছে, প্রভুর নাম লেখা জ্যাকেট, টি শার্ট এবং বিভিন্ন ধরনের জিনিসকে খুব বেশি দরে, মানে এমন না যে যে প্রভুর বচনকে নিয়ে বিজনেস চলছে, খুব বড় বড় উঁচু দরে বিভিন্ন বই বিক্রি হচ্ছে, যাতে নাকি ওখানে এটা বিজনেসের পরিবেশ তৈরি হচ্ছে। এবং এখানে উনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বললেন। উনি বললেন, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে। এটা লেখা আছে আমাদের বচনে, আমরা যদি খুঁজে দেখি ওখানে লেখা আছে যে ইহোবার মন্দির, মানে পরমেশ্বর যিনি সৃষ্টিকর্তা, তার মন্দির, যেটা জেরুজালেমে তৈরি হয়েছিল, যেটা কিং সলোমন বানিয়েছিলেন, সেই মন্দিরকে বলা হয়েছিল যে এই গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে। কারণ পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সেই মন্দির তৈরি হয়েছিল। যদিও পরমেশ্বর বারে বারে বলেছিলেন যে কোনো মন্দির আমাকে লিমিট, মানে আমার মানে পরমেশ্বর অসীম, তাকে কোনো মন্দিরে বেঁধে রাখা যায় না, তবুও ওই মন্দিরকে তৈরি করতে উনি অনুমতি দিয়েছিলেন। এবং এখানে লেখা আছে যে এই মন্দির সর্বজাতির প্রার্থনা গৃহ হইবে। তার মানে যে আমাদের যে সৃষ্টিকর্তা, এই পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, তার যে আরাধনা গৃহ, সেটাতে অনেক মানুষ পৃথিবীর প্রান্ত থেকে একটা সময় আসতে শুরু করবে। এখানে তার ভবিষ্যবাণী করা আছে এখানে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়াছ। এবং উনি খুব রেগে গেলেন প্রচণ্ড, কারণ এই জন্য উনি বলছেন দস্যুগণের গহ্বর করেছ। মানে এখানে কেনা বেচা, তখনকার দিনের যে ফরিসি যাদের বলা হতো, যারা প্রিস্ট ছিল, তারা নানা রকমভাবে অনাচার করত, নানা রকমভাবে মানুষের থেকে ভেট আদায় করত। তারা নিজেরা খুব ভালো থাকতো, নিজেরা যে নিয়মগুলোকে প্রচার করতো, নিজেরা ওরকম চলতো না। তো ওই জন্য উনি দস্যুগণের গহ্বর বলছেন। এই কথা শুনিয়া প্রধান যাজক এবং অধ্যাপকেরা কীরূপে তাহাকে বিনষ্ট করবে তার চেষ্টা করতে লাগলেন। তো আজকেও আমরা দেখি যে কেউ যদি সত্যের সুসমাচারকে প্রচার করে, পরমেশ্বরের সত্যের বচনকে প্রচার করে, সেই
তাকে কিন্তু উঠতে দেওয়া হয় না, মানে তাকে লোকে যারা নাকি অনেকেই আছে যারা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু এটা মনে রাখতে হবে যে পরমেশ্বরের যে সুসমাচারকে সত্যে প্রচার করে তাকে কিন্তু পরমেশ্বর এগিয়ে নিয়ে যাবেন। আসুন আমরা ছোট্ট একটা প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই এই বচনের জন্য প্রভু। এই পৃথিবীর বুকে যত তোমার কলেশিয়া আছে, তোমার মণ্ডলী আছে, প্রতিটা মণ্ডলীকে তোমার হাতে সমর্পণ করছি। যেখানে সত্যে এবং আত্মাতে তোমার আরাধনা হয় সেই স্থানগুলোকে তোমার হাতে রাখছি প্রভু। তুমি দয়া করো, তুমি কৃপা করো, মনুষ্যকে প্রভু বুদ্ধি দিও, এবং যারা তোমার প্রচারক, যারা পাস্টার প্রভু, যারা নাকি প্রভু তোমার পথে চলেন বলে আমরা জানি, তাদের প্রত্যেককে তুমি বিবেচনার আত্মা দিও, তোমাতে চালিও প্রভু। তারা যেন প্রভু তাদের তোমার গৃহকে, এই কলিশিয়াগুলোকে, মণ্ডলীগুলোকে কোনো ব্যবসার স্থল না করে তোলে। সেখানে যে কেনাকাটা চলে প্রভু, যেভাবে অনেক সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে বলে যে টাকা দেওয়ার কথা বলা হয়, এবং এই জিনিসগুলো প্রভু তোমার হাতে রাখছি। এই জিনিসগুলো যেন বন্ধ হয় প্রভু, কারণ এগুলো একটা জিনিসও যেভাবে হয় প্রভু তুমি জানো, এগুলো একটাও তোমার থেকে নয় প্রভু। মানুষকে বিবেচনার আত্মা দিও, যারা তোমার চরবাহা, যারা তোমার থেকে প্রভু অ্যাপয়েন্টেড পালক প্রভু, প্রত্যেককে তুমি চালিও, সুবুদ্ধির আত্মা দিও, যেন শুধু তোমার মহিমাই হয় প্রতিটা কলিশিয়াতে প্রভু। তোমার বাক্যেরই প্রচার হয় প্রভু, তোমার ভালাইয়ের প্রচার হয় প্রভু, তোমার শিক্ষা যেন ওখানে হয়, কিন্তু সেখানে যেন কোনো রকম ব্যবসায় মানসিকতা নিয়ে যেন কেউ সেই কলিশিয়াগুলোকে, মণ্ডলীগুলোকে না চালায়। প্রভু যীশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।